দোষ কি অবস্থা? একদম ভালো ভালো করে দেখা বলবো ওই তিনটা ব্লাড কপি রেশন। আরে বন্ধু ব্ল্যাক কফি নেই রে ভাই, ব্ল্যাক কফি বুঝছো, ব্লাড কপি ব্ল্যাক কফি কামানের থাকে কামানের আচ্ছা। কালাতে থাকে দেও ওদের নাম কোন দিতে নাম রে একটা ফান দিলে তুমি তো দেখা কবি দে কবিতা একটা ফার্ম একটা ফান দিও এনেন ভাই আপনাদের কফিটা এই ভাই একটা কফি দেন তো ভাই। এনেন ভাই আপনার কফিটা। ধন্যবাদ বন্ধুরে খোঁজ খবর তোরা আস না বিশ্বটা মেয়েদের ঘুরে দেখে যে চঞ্চলিয়াটা সেরে লইয়া ঘুরে কি কই আমি ভাই বুঝছো, এরা এত বদমাস একদিন আমি গেছিলাম ধরার পরে উল্লা বাবার পাপন মরে কোন নে কেছে হে তুমি না এরা লেট্টুজেন টু কিনে দিতে হইছে আর আমরা খাওয়াইছে এটা এটা মানে সেরে লইয়া ঘুরে বিশ্বটা চিন্তাটা কর কই আছি আমরা দু বেড়া তোর ঘটনা তো বেড়া আমার ঘটনা শুনছি বেড়া ওই যে সেম মেশানা এবার হ্যাঁ এটা তো দিয়ে বেড়া জঙ্গলে চিবাচাবাদ বই হারা ডলে বেড়া এটা তো নেশা গুলো হয়ে গেছে গা। এই নাস্তা করি আছে রে এটা বদমাস বুঝছো বদমাস না আমরা এতে বের দুহি কি মানে দেখছো বান এখন লাগে সার অনেক লাগে ঢুকতারি না হ্যাঁ বেড়া অতদিন তো বানা আছেন চাটা ইদানিং এর হয়ে গেছে গা ওই যে আরে কোন গান ও তার কথা না কম বড় গরম ফোন বাবার ফোন লাগে বইছি না কক খবর হচ্ছে রুস্তু বেথা আছে না ওই যে হিমুকে বাড়ি হ্যাঁ এটা দিয়ে ফ্যামিলি বাকি গেছে বুঝছো হায় রে দোস্তরি চাটা বান খাইলাম ওই সারো দিকে খেলে দিয়ে একটা খবর বুঝছো ওদের শেষ নাই আরে বেটা বুঝছো ছেলেকে ফোলা সব বন্ধ হয়ে গেছে কিচ্ছুই মানে কথা বলে এরা কথা চলন যেত না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনারা আছে আলহামদুলিল্লাহ বলে কিছু করবেন কইবার তো চাইছিলাম এই অনেকক্ষণ ধরে আপনার কথাবার্তা শুনছিলাম বুঝছো এখন এই যে আপনি একটা ঘটনা শোনাইছেন হ্যাঁ একটা ঘটনা শোনাইছে হ্যাঁ একটা ঘটনা শোনাইছে এই যে আরেকজনের দোষটা আপনারা কইতাছেন এটা তো গিবত হয়ে গেছে আরে এটা তো করছে আমরা এটা কইতাছি আমরা বলে দিলাম সত্য ঘটনা দেখে গিবত একটা হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা জিজ্ঞেস করতেছে যে হে আল্লাহর রাসূল গিবত কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কারো সম্পর্কে এমন কথা বলা যার ফলে সে কষ্ট পায়। এই যে আপনি বলতেছেন অমুকে মনে করেন বাইক লয়ে গেছে তার সামনে যদি আপনি গিয়ে বলেন সে কষ্ট পাইতো না? আপনি যে কাহিনী করছেন তার সামনে গিয়ে করলে কষ্ট পাইতো না? এই মেয়ে কন্যা কি লিগা এটা তো কি এমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যদি ঘটনাটা সত্যি হয় এই কাজটা যদি ওই ব্যক্তি করে থাকে তাহলে গীবত, আর যদি ওই লোকটা এই কাজটা না করে থাকে আর যদি এটা মিথ্যা কথা হয় আপনাদের তাহলে হবে এটা অপবাদ, এটা আরো ভয়ঙ্কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছে যে আমি মেরাজের রজনীতে যখন গমন করলাম তখন এক ব্যক্তিকে দেখলাম যার হাতের নখগুলা ছিল তামার, সেই নখগুলা দ্বারা তার মুখে এবং বুকের মধ্যে অনেক বেশি আশ্বাস ছিল, ফলে তার গোশত বাইর হয়ে যাইতেছিল। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন হে জিবরাইল ভাই এইগুলা কি জন্য হইতেছে? পরে বলতেছে এগুলা হলো আপনার উম্মতের ওই সকল লোক যারা দুনিয়ার মধ্যে অপরের গোশত খাইতো। অপরের গোশত খাইতে বলতে বোঝানো হইতেছে যে অন্যের গীবত করতো। এই গীবত করা অত্যন্ত মারাত্মক পাপ। এই আপনি যার গীবত করতেছেন এই যে মনে করেন তার যে হক নষ্ট করতেছেন আপনি সমাজের মধ্যে, হ্যাঁ তার ব্যাপারে অপবাদ দিচ্ছেন অথবা গীবত করছেন, এটার যে মনে করেন যেন পাপ হইতেছে এটার প্রতিদান আপনাকে পরকালে দিতে হবে। আপনার নেকি থেকে তাকে নেকি দিতে হবে। এই যে তার বদনাম করতেছেন আপনি, এই যে তার গীবত করতেছেন এর জন্য এটার প্রতিদান স্বরূপ তাকে দিতে হবে। যদি ঘটনা সত্য হয়, আপনারা যেগুলো বলছেন এগুলো সত্য শিওর, এই সত্য হয়েছে বিধে এটা গীবত, আর যদি এগুলো সত্য না হয় তাহলে এটা অপবাদ। বুঝতে পারছেন ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে এই গীবতের ভয়ঙ্কর ভাব থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে বাঁচার তৌফিক দান করুক, আমিন। ভাই ভবিষ্যতে এই গীবত করবেন তো আরো না আর কথা ভাই আর আমরা মুখ খুলে গেছেন বুঝছো? ঠিক আছে আপনারা বুঝাই দেন, আমার ভালো লাগতেছে। ধন্যবাদ। ঠিক আছে আমি যাই, তাহলে দোয়া করেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।